কেন আইপিএলে দল পেলেন না মুস্তাফিজ, কি কারণ মনে হয়? চলছে 2 দিন ব্যাপী আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় ও শেষ দিন। এদিন তালিকার 181 নম্বর ক্রিকেটার হিসেবে নিলামে উঠেছিলেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তবে 2 লাখ ভিত্তি মূল্যের এই বাঁহাতি পেসারকে দলে নেয়নি কেউ। দল পাননি 75 লাখ ভিত্তি মূল্যের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনেও। আইপিএলের গত আসরে টাইগার কাটার মাস্টারকে দলে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানই ছিলেন। তার আগের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে গতবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি। গতবারে আগের মৌসুমে দিল্লির হয়ে ভালো করতে পারেননি মুস্তাফিজ, তাই শঙ্কা জেগেছিল তার দল পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে মুস্তাফিজকে তার ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। আস্থার প্রতিদানও দিয়েছেন মুস্তাফিজ। টুর্নামেন্ট শেষ না করেই দেশের হয়ে খেলার জন্য মুস্তাফিজ আগেই দেশে ফিরেছিলেন। তার আগে 9 ম্যাচ খেলে 14 উইকেটে শিকার করেন তিনি। মাতিসা পাথিরানের সঙ্গে দুর্দান্ত বোলিং জুটি গড়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেটের শিকারী পাপ্রল ক্যাপও উঠেছিল মুস্তাফিজের মাথায়। সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেকে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। 7 কম ইকোনমিতে তুলে নিয়েছিলেন 17 উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। তবে এরপর ক্রমেই নিম্নগামী হয়েছে মুস্তাফিজের পারফরমেন্স। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস কিংবা দিল্লি ক্যাপিটালস কেউই আস্থা রাখতে পারেননি বাংলাদেশি এই পেসারের ওপর। গতবার চেন্নাইয়ের হয়ে ভালো করলেও এবার তাকে দলে টান চেন্নাই।